তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র, পেশাদার রঙ্গমঞ্চ এবং বেতার নাটকের একজন বিখ্যাত অভিনেত্রী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতে এই অভিনেত্রী ছিল রঙ্গমঞ্চের সবথেকে উল্লেখযোগ্য এবং খ্যাতিসম্পন্না অভিনেত্রীদের একজন। আজ বলবো বিখ্যাত অভিনেত্রী নীলিমা দাসের জীবনের গল্প। 1929 সালের জুন মাসে কলকাতা শহরে জন্ম হয় বিখ্যাত অভিনেত্রী নীলিমা দাসের। 5 ভাই বোনের মধ্যে নীলিমা দাস ছিলেন দ্বিতীয়। তার বাবার নাম ছিল মথুরানাথ দাস। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে তার মাকে অভিনেত্রীর জীবন বেছে নিতে হয়। তার মায়ের নাম সুহাসিনী দেবী। সুহাসিনী দেবী ছিলেন অতীত দিনের খ্যাতনাম্নী চিত্র ও মঞ্চের অভিনেত্রী। তবুও তিনি নিজের জীবনের সঙ্গে মেয়ের জীবনকে এক করে নিতে চাননি কখনোই। চেয়েছিলেন মেয়ের সর্ববিষয়ে পরিপূর্ণতা আসুক। তাই নীলিমা দাসকে কনভেন্টে ভর্তি করে দেন তার মা সুহাসিনী দেবী। 1944 সালে সেন্ট মার্গারেট থেকে জুনিয়র কেমব্রিজ পরীক্ষায় পাশ করে বেরিয়ে আসেন নীলিমা দাস। কিশোরী নীলিমার গান আর নৃত্যের প্রতি আকর্ষণ ছিল বিশেষভাবে। মেয়েকে তাই বঞ্চিত করেননি মা সুহাসিনী দেবী। নাচ এবং গানে তাকে পারদর্শিনী করে তুলেছিলেন। শ্রী রাজকুমার সিংয়ের কাছে মণিপুরী নাচ শেখেন নীলিমা দাস। তারই সঙ্গে এলাহাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া মিউজিক্যাল কনফারেন্সে নৃত্য প্রদর্শন করেও প্রশংসা অর্জন করেন নীলিমা দাস। 1944 সালে হরেন ঘোষের সান্নিধ্যে আসেন তিনি এবং তার দলের সঙ্গে যুক্ত হয়ে ভারত এবং বিদেশেও বিভিন্ন জায়গায় নানা মঞ্চে কথাকলি, মণিপুরী, ভরতনাট্যম ইত্যাদি নৃত্য প্রদর্শন করে অল্প দিনেই খ্যাতি অর্জন করেন নীলিমা দাস। তখনই রাশিয়ান নৃত্যশিল্পী নিনা মায়াস্কাভের সান্নিধ্যে আসার সুযোগ ঘটে তার। উদয় শঙ্করের সান্নিধ্যেও লাভ করেছিলেন নীলিমা দাস। প্রথিতযশা এই হরেন ঘোষই 1946 সালে পরিচালক ও সাংবাদিক পশুপতি চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নীলিমা দাসের এবং 1948 সালে মুক্তিপ্রাপ্ত পশুপতিবাবুর অরক্ষণীয়া ছবিতে প্রথম কাজ পেলেন নীলিমা দাস, সেই সঙ্গে অন্য ছবিতেও। অবশ্য নীলিমা দাসের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি বিধায়ক ভট্টাচার্যের পরিচালনায় পরভত্রিকা। 1947 সালে মুক্তি পেয়েছিল এই পরভত্রিকা ছবিটি। এরপর অ্যারাবিয়ান নাইটসের হিন্দি চলচ্চিত্র রূপে লাস্যময়ী নর্তকীর চরিত্রে অভিনয় করে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন নীলিমা দাস। তারপর তিনি অভিনয় করেছেন একের পর এক বাংলা ছবিতে। তার মধ্যে রয়েছে অনন্যা, অপরাজিতা, অমৃতকুম্ভের সন্ধানে, অশ্রু দিয়ে লেখা, আধারে আলো, আত্মদর্শন, ইন্দ্রজাল, কবি, কাল তুমি আলেয়া, চোরাবালি, জীবন সৈকতে, দেবী চৌধুরানী, পরমা, পাষাণ পণ্ডিত, বাগদাদ, বিদুষী ভার্যা, বিন্দুর ছেলে, বীর হাম্বির, বৈকুণ্ঠের উইল, ভোলা ময়রা, মরণের পরে, মায়াজাল, রাত্রি, লক্ষ্যহীরা, শঙ্কর নারায়ণ ব্যাংক, শেষের কবিতা, সাহেব বিবি গোলাম, সৃষ্টি ছাড়া ইত্যাদি। চলচ্চিত্র জীবনে 34টির বেশি ছবিতে অভিনয় করেছিলেন নীলিমা দাস। কাজ করেছেন মানু সেন, তুলসী লাহিড়ী, পশুপতি চট্টোপাধ্যায়, নীরেন লাহিড়ী, উৎপল দত্ত, দিলীপ রায় প্রমুখ পরিচালকদের সঙ্গে। তারাশঙ্করের কবি অবলম্বনে যে ছবি হয়েছিল 1949 সালে, সেই কবি ছবিতে বসন্ত চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন নীলিমা দাস। এই অভিনয় তার শিল্পী জীবনের শ্রেষ্ঠ কীর্তি। সমরেশ বসুর অমৃতকুম্ভের সন্ধানে বৈষ্ণবী লক্ষ্মীদাসীর চরিত্রটিও তার চলচ্চিত্র জীবনে অনন্য হয়ে আছে। বিপরীতে ছিলেন অনুপ কুমার। এই চলচ্চিত্রে তিনি সকণ্ঠে গানও গেয়েছিলেন। স্টার থিয়েটারের নিয়মিত শিল্পী ছিলেন নীলিমা দাস। স্টার থিয়েটারে একজন নৃত্যশিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল প্রথম নীলিমা দাসের। তারপর থেকে তিনি স্টারের নিয়মিত শিল্পী হয়ে যান। উৎপল দত্তের লিটল থিয়েটার গ্রুপের ছায়ানট, ওথেলো, অঙ্গার, ফেরারি ফৌজ
ইত্যাদি নাটকে তার অভিনয় চিরস্থায়ী দাগ রেখে গেছে দর্শকের হৃদয়ে। দীর্ঘদিন তার সঙ্গে নাট্যশালার অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল। তারপর বিভিন্ন মঞ্চে নিয়মিত অভিনয় করেছেন তিনি। সুদীর্ঘকালের সম্পর্ক ছিল তার বেতার কেন্দ্রের সঙ্গে। বেতার নাটক তার অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করেছিল। নৃত্যশিল্পী প্রহ্লাদ দাসকে বিবাহ করেছিলেন নীলিমা দাস। পরিণত জীবনে পৌঁছে সৌমিত্র চট্টোপাধ্যায় নীলিমা দাসকে ফিরিয়ে এনেছিলেন মঞ্চে। সৌমিত্র চট্টোপাধ্যায় সাক্ষাৎকারে বলতেন, তার প্রিয় থিয়েটার অভিনেত্রীর মধ্যে নীলিমা দাস একজন। সৌমিত্র চট্টোপাধ্যায় পরিচালিত এবং অভিনীত নাম জীবন নাটকে বাসনা বৌদির চরিত্রে নীলিমা দাস যে অভিনয় করে গেছেন তা অপরিহার্য, উভয় পক্ষ থেকেই তা প্রমাণিত। পরবর্তীকালে টেলিড্রামা মহাসিন্ধুর ওপার হতে এই সিরিয়ালে বৃদ্ধার ভূমিকায় নীলিমা দাস চিরস্মরণীয়া হয়ে আছেন। 1996 সালের 12 ডিসেম্বর দুপুর 2:30 কিডনি রোগাক্রান্ত হয়ে তারাশঙ্করের বসন নীলিমা দাস গোলপার্কের বাসভবনে 72 বছর বয়সে পরলোক গমন করেন। বাংলা চলচ্চিত্র এবং বিশেষ করে রঙ্গমঞ্চের খ্যাতনামী অভিনেত্রী নীলিমা দাস। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম বিখ্যাত অভিনেত্রী নীলিমা দাসের জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।